আসসালামু আলাইকুম। বেগুন ঘন্ট রান্না করেছিলাম। এটা রুমানা বৈশাখী আপুর রেসিপি। আপুর পেজে দেখেছিলাম। দেখার পরে জিজ্ঞেস করলাম রেসিপি। আপুর ইউটিউবে ছিল রেসিপিটা। তো সেখান থেকে রেসিপিটা শিখে নিয়ে আমিও করেছিলাম। এত ভালো লেগেছে আমার কাছে এই ঘন্টটা। খুব অল্প মসলায় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মনে হলো আপনাদের সাথেও শেয়ার করি। আমি বেশ মজা করে খাচ্ছিলাম। তো রেসিপিটা শেয়ার করি চলেন। ফ্রাই প্যানে আচারের তেল নিতে হবে। আচারের তেল নিয়েছি, সেই সাথে আবার কাঁচা সরিষার তেলও দিয়ে দেব। আচারের তেলের কারণে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর এই যে ডুমডুম করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম রসুন। রসুনগুলো কুচি করে দিবেন, একদম আস্ত রাখবেন না, তাহলে সিদ্ধ হবে না। আর বেশি ঝুরি ঝুরি করবেন না, তাহলে পুড়ে যাবে, স্বাদটা নষ্ট হয়ে যাবে। বেগুন সিদ্ধ হতে সময় লাগে। বেগুন কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই, সিদ্ধ করতে হবে। সাথে লবণ দিয়ে দেওয়া হচ্ছে, লবণ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে দিব। তেমন কোনো মশলাই লাগে না, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। বেগুনটা ঢেকে ঢেকে সিদ্ধ করে নিতে হবে সময় দিয়ে। বেগুনটা যেন ভাজা ভাজা হয়ে লালচে না হয়ে যায়, ওটার কোনো প্রয়োজন নাই আমাদের শুধু বেগুনটা সিদ্ধ হতে হবে। এই যে আমি কয়েকবার খুলে নেড়ে দিয়েছি, আবার ঢেকে রেখেছি। এটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। বেগুনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ডাল ঘুটনি দিয়ে বা এরকম গোল চামচ দিয়ে যে কোনোভাবে আপনি বেগুনগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নেবেন, মানে থেতলে নেবেন খুব সুন্দর করে। আমি গোল চামচটা দিয়ে করেছি, খুব সুন্দর করে থেতলে নিয়েছি। থেতলানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো মিশে গেছে। এরপর আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড হবে, ধীরে ধীরে আমি অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। আমার ছোট বাবু, তো ওকে নিয়ে সবসময় আসলে কাটা বাছা করা সম্ভব হয় না, দেখে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এগুলো করে ডিপে রেখে দিই, যাতে যখন রান্না করা হয় তখন চট করে বের করে রান্না করে ফেলতে পারি। তো ফ্রোজেন দেখে মনে হতে পারে যে ফ্রোজেন কেন, এই জন্য বললাম আর কি। দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে কিন্তু আবার পানি ছাড়বে। দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া, খুব সামান্য একটু পাঁচফোড়ন গুঁড়া। এই তো, এই মশলা, আর কিন্তু তেমন কিছু লাগছে না। সুন্দর করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ফেলতে হবে, কারণ পেঁয়াজ দেওয়ার পর বেশ খানিকটা পানি ওঠে। যখন পানিটা পুরো শুকিয়ে এভাবে তেল উঠে আসবে, দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে, এ পর্যায়ে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি চিনি। চিনি দিলে না টেস্টের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। চিনি দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এত মজা হয়েছিল, আমি কিন্তু এটা দিয়ে মোটামুটি 1 প্লেট ভাত খেয়ে ফেলেছি। আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই আমার মনে হলো শেয়ার করি ভিডিওটা আপনাদের সাথে, যাতে আপনারাও খেতে পারেন। এই তো রান্না হয়ে গিয়েছে, আমি ভাত নিয়ে বসে গিয়েছি। দেখেন টেক্সচারটা কেমন হয়েছে, এমনই থাকবে। খুব মানে সরিষার তেল, যেহেতু আচারের তেল, ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই। রেসিপিটা আমার না, আবারও বলে দিচ্ছি, রেসিপিটা হচ্ছে রুমানা বৈশাখী আপুর। আমি খাওয়া শেষ করি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।